morning, my dear students. I hope you are all well. Today, I shall teach you lesson number 19. আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের ইংরেজি বইয়ের লেসন 19 নম্বর পার্ট সেন্ট রবিদাস। Now take out your book, page number 45, lesson number 19. Take your pen and pencil and copy book, খাতা। যতটা সম্ভব সহজ করে আমি পড়াটা বুঝিয়ে দেব, যেমন তোমরা এবার ফলো করো। প্রথম প্যারা রিডিং আমি পড়বো, সেইভাবে পুরো গল্পটা রিডিং করতে হবে। তারপরে আমি প্রতিটা সেন্টেন্স পড়ে বুঝিয়ে দেব। সম্পূর্ণ গল্পটা আজকে আমি রিডিং পড়বো না, যেমন শুধুমাত্র বঙ্গানুবাদ করার জন্যই পড়বো। Lesson number 19. Saint Ravidas. Saint Ravidas was born in the city of Kashi, Varanasi. Raghu was his father and Garbhiniya was his mother. His father was a tanner. Tannery was the main occupation of Raghu's family. Naturally, Ravidas adopted the profession of his father. He did his work sincerely and diligently. He was always regular and punctual in life. He pleased everyone with his sweet behavior. He felt happiness in the service of sage and poor people alike. The readingটা এইভাবে জোরে পড়তে হবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কমা থাকে বা হাইফেন থাকে একটুক্ষণ থামবে, ফুল স্টপ থাকলে একটু বেশিক্ষণ থামতে হবে, ওটা বিরতি চিহ্ন। কেমন? তাহলে এইভাবে রিডিং পড়তে হবে। কঠিন কঠিন শব্দ যেটা তোমাদের পক্ষে বানান করতে একটু কষ্টকর হয় বা একটু কঠিন মনে হয় বা উচ্চারণ করতে বা অর্থ, সেই ওয়ার্ডগুলো তোমরা আন্ডারলাইন করবে। এবার আমি বঙ্গানুবাদ করে পড়া বোঝাচ্ছি। Saint Ravidas was born in the city of Kashi, বারাণসী শহরে, যার অপর নাম হচ্ছে কাশী। কাশী শহরে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী রবিদাস। রঘু was his father and Garbhiniya was his mother. তার বাবার নাম ছিল রঘু এবং তার মার নাম ছিল গর্ভিণিয়া। Who was Saint Ravidas' father? Was the father of Saint Ravidas? কোশ্চেন এইভাবে হতে পারে, সেন্ট রবিদাসের বাবা কে ছিলেন? The name of Saint Ravidas' father was Raghu. সেন্ট রবিদাসের বাবার নাম ছিল রঘু। বলা যেতে পারে Raghu was the father of Saint Ravidas, বলা যেতে পারে। এক কথা বললে রঘু বলা যেতে পারে, একটি ওয়ার্ডে যদি আমরা বলি। কোশ্চেনের নম্বর অনুসারে উত্তর হবে কেমন? Garbhiniya was his mother. The name of his mother was Garbhiniya. এটাও বলা যেতে পারে, এই দুইভাবে বলা যেতে পারে। এখানে রঘু বানাম RAGHU, প্রপার নাউন, মানুষের নাম, তাই প্রথম অক্ষর বড় হবে। গর্ভিণিয়া GHUR বাড়া কঠিন, মনে রাখবে। His father was a tanner. তার বাবা ছিলেন চর্মকার, তার পেশা ছিল চামড়া। কোন জীব যেমন গরু, মোষ প্রভৃতি মারা গেলে দেহ থেকে চামড়াটাকে তুলে নেওয়া হয়, তারপর সেটা ধোয়া হয়, রোদে মেলে দেওয়া হয় এবং সেটা হচ্ছে হলো জীবাণুমুক্ত করে নেওয়া হয়, করে রোদে মেলে দেওয়া হয়, শুকানো হয় চামড়াটা।
ঠিক আছে, যেমন আমরা কাপড় ঘাসে মেলে দিই ঠিক সেইভাবে। তারপর সেটাকে আবার জীবাণুমুক্ত করা হয়, শুকিয়ে গেলে ওটা ঘরে তোলা হয়। তারপর সেই চামড়া কেটে তৈরি করা হয়, যেমন জুতো, সুটকেস প্রভৃতি চামড়ার জিনিস। তার বাবা ছিলেন একজন চর্মকার। Tannery was the main occupation of Raghu's family. চর্মশিল্প ছিল রঘুর পরিবারের প্রধান জীবিকা, অকুপেশন, পেশা বা জীবিকা। Naturally, Ravidas adopted the profession of his father. স্বাভাবিকভাবে রবিদাস তাদের পারিবারিক পেশা গ্রহণ করেছিলেন। He did his work sincerely and diligently. তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে আন্তরিকভাবে তার কাজকর্ম করতেন। He was always regular and punctual in life. তিনি ছিলেন সময়নিষ্ঠ এবং নিয়মিত তিনি তার কাজকর্ম নিয়মিত করতেন, সময় মতো করতেন। He pleased everyone with his sweet behavior. বিহেভিয়ার হচ্ছে আচার আচরণ বা আচার ব্যবহার। তিনি তার ব্যবহারের দ্বারা প্রত্যেককে সন্তুষ্ট করেছিলেন, প্রত্যেককে মানুষকে খুশি করেছিলেন। কেমন ব্যবহার ছিল? সুইট, মিষ্ট ব্যবহার, মধুর। তার মধুর ব্যবহারের দ্বারা তিনি প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি লোককে তিনি সন্তুষ্ট করেছিলেন। তাহলে তার বিহেভিয়ার কেমন ছিল একটা কোশ্চেন হতে পারে। তাহলে বলতে হবে সুইট বিহেভিয়ার। His behavior was sweet. He felt happiness in the service of sage and poor people alike. SAGES উচ্চারণ sage. He felt happiness, feel ভার্বের past tense felt. Feel মানে অনুভব করা। Happiness সুখ in the service of sage and poor people alike. সাধুজন, সাধু ব্যক্তি, পুয়ার দরিদ্র অসহায় মানুষকে বুঝাচ্ছে, তাদের সেবা করে তিনি মানসিক সুখ অনুভব করতেন, মনের সুখটা তিনি অনুভব করতেন। He became the disciple of a well-known saint, স্বামী রামানন্দ। স্বামী রামানন্দ নামে একজন বহুল প্রচারিত জ্ঞানী ব্যক্তি বা সাধু ব্যক্তি তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। স্বামী রামানন্দ was famous for his virtues. স্বামী রামানন্দ ছিলেন তার গুণের জন্য বিখ্যাত। Saint Ravidas would pass his time in the company of Ramanand. রবিদাস স্বামী রামানন্দের, তার গুরু স্বামী রামানন্দের সঙ্গে থেকে তার সময়টা কাটাতেন। তার কাজকর্ম হয়ে গেলে যে সময় পেতেন, অবকাশের সময়, সেই সময়টা তিনি গুরুর সঙ্গে থেকে কাটাতেন। স্বামী রামানন্দ taught him spiritual lesson. স্বামী রামানন্দ তাকে শিক্ষা দিতেন, ঈশ্বর সম্বন্ধীয় পাঠ বা আধ্যাত্মিক শিক্ষা দান করতেন। তাহলে জ্ঞানীগুণী ব্যক্তির সান্নিধ্যে থাকলে পরে মন শুদ্ধ থাকে, জ্ঞানের বিকাশ হয়, শুভ শক্তির জাগরণ ঘটে। আর অসৎ ব্যক্তির সঙ্গে থাকলে পরে জ্ঞানের বিকাশ তো হয় না, মনটা অশান্ত হয়ে যায়, কারণ তখন অশুভ শক্তি জাগরণ ঘটে, অপশক্তি জেগে ওঠে। ফলে মানুষ তখন অসৎ পথে চালিত হয়। তাই জ্ঞানী ব্যক্তির সঙ্গে থাকতে হয়, সাধুজনের সঙ্গে থাকতে হয়, সৎসঙ্গে থাকতে হয়। যে কাজটা করেছিলেন রবিদাস। Once some people were on the way to take a holy dip in the Ganges. একবার কিছু মানুষ
গঙ্গা স্নানে যাচ্ছিলেন। রবিদাসের পরিচিত লোকজন তারা গঙ্গা স্নানে যাচ্ছিলেন। দে আস্কড সেন্ট রবিদাস টু অ্যাকম্পানি দেম। তারা রবিদাসকে অনুরোধ করলেন তাদের সঙ্গে যাওয়ার জন্য বা তাদের সঙ্গী হওয়ার জন্য। রবিদাস said, undoubtedly I should accompany you for a holy bath in the Ganges, but I have given word to a person to complete his order on time. কোনো সন্দেহ নেই আমি পবিত্র গঙ্গা স্নানে তোমাদের সঙ্গী হতাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। But I have given word to a person to complete his order on time. কিন্তু এক ব্যক্তিকে আমি কথা দিয়েছি, তিনি যে জিনিসটি ক্রয় করবেন আমার কাছ থেকে সেই জিনিসটি আমি তাকে সময় মতো তৈরি করে দেব। তাহলে পবিত্র গঙ্গা স্নানে আমি অবশ্যই তোমাদের সঙ্গে যেতাম, কিন্তু আমি একজন ব্যক্তিকে অর্থাৎ আমার ক্রেতাকে আমি কথা দিয়েছি তার জিনিসটা আমি সময় মতো প্রস্তুত করে দেব। I am making the thing, আমি সেই জিনিসটা আমি তৈরি করছি, so I can't go with you, তাই আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না। If I am unable to act according to my word, যদি আমি আমার প্রতিশ্রুতি মতো কাজ করতে না পারি বা আমি যে কথাটা দিয়েছি সেই অনুসারে যদি আমি কাজটা করতে না পারি, অক্ষম হই, it will be a discredit on my part, সেটা হবে আমার কাছে অগৌরবে। I can't take the holy gift with proper reverence because my attention will be on the order. আমি গঙ্গা স্নান পবিত্র মন নিয়ে শ্রদ্ধা সহকারে করতে পারবো না, কারণ আমার মনটা থাকবে সেই ব্যক্তি জিনিসটা দিতে হবে বা সেই কাজটার প্রতি আমার মনটা থাকবে, অর্থাৎ মন থাকবে ওই কাজের দিকে। আমি সম্ভবত দিতে পারলাম না, এই যন্ত্রটা অনুভব করতে থাকবো, তাই আমি শ্রদ্ধা সহকারে গঙ্গা স্নান করতে পারবো না, অর্থাৎ ভক্তি সহকারে করতে পারবো না। It is necessary to perform duty with proper dedication. কর্তব্য নিজেকে উৎসর্গ করে করা প্রয়োজন, অর্থাৎ মন প্রাণ দিয়ে কর্তব্য করা উচিত। If the heart is pious, I will get the blessing of God amounting to a holy gift in the Ganges. যদি অন্তর পবিত্র হয় বা পবিত্র থাকে, তাহলে পবিত্র গঙ্গা স্নানে যে পুণ্য হয়, তাহলে আমি আমার কর্তব্য করে সেই পুণ্য অর্জন করতে পারবো, অর্থাৎ ঈশ্বরের কৃপা আশীর্বাদ আমি পাবো। It is right to say what is worship, তাই যথার্থই বলা হয় কর্মই হলো ধর্ম। সেন্ট রবিদাস is a great source of inspiration for us. মহাজ্ঞানী রবিদাস আমাদের সকলের কাছে অনুপ্রেরণার প্রধান উৎস, একটা বড় উৎস হলেন মহাজ্ঞানী রবিদাস। তাহলে তিনি কর্মকে ধর্ম জ্ঞান করেছিলেন, তার আচার ব্যবহার ছিল অমায়িক, মধুর, সকলের সাথে তিনি ভালো আচরণ করতেন, তিনি জ্ঞান শিক্ষা গ্রহণ করেছিলেন, নিয়মিত করতেন, সৎসঙ্গে থাকতেন, ঠিক আছে। তাহলে তিনি আদর্শ, তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে
আমাদের ভালো হবে, মঙ্গল হবে। কেমন? সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা গল্পটা পড়বে। তাহলে তোমাদের আদর্শ তোমাদেরকে ঠিক করে নিতে হবে। কে হবে? গৃহে আছো, পিতামাতা প্রথম। তারপরে তোমরা একটু করে বড় হবে, তাহলে আদর্শ ব্যক্তি কাকে তোমরা অনুসরণ করবে, কে? হ্যাঁ, তাহলে বইয়ের মধ্যে সেন্ট রবিদাসকে পেয়েছো, নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, ঈশ্বর বিদ্যাসাগর, এরকম অনেক মনীষী রয়েছে। তাদেরকে তোমরা আদর্শ করে তোমরা এগিয়ে যাবে। কেমন? জীবনে অনেক বড় হতে হবে। তাহলে আমরা গল্পটা পড়লাম। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে বাড়িতে সুন্দর করে পড়া, সুন্দর করে পড়া। এটা বারবার পড়বে, রিডিং পড়বে, পড়ার পরে হচ্ছে বাংলা মানে করার চেষ্টা করবে। তোমরা তোমাদের মতো করে বাংলা অনুবাদটা করবে। কেমন? বানান শিখবে, আর কোথায় বড় অক্ষর আছে কোথায় ছোট অক্ষর আছে সেটা ফলো করবে। এইটুকু হচ্ছে তোমাদের পড়া। এরপরে রয়েছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং উচ্চারণ মানে দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই পড়বে। এরপরে চলে আসছি আমি কোশ্চেন আনসারে চলে আসছি। কেমন? কোশ্চেন নাম্বার 2, এ বি সি ডি, 4টা কোশ্চেন পড়তে হবে। 4টা কোশ্চেন পড়তে হবে। হু আর দ্য প্যারেন্টস অফ সেন্ট রবিদাস? তাহলে সেন্ট রবিদাসের পিতামাতা কারা ছিলেন? কারা, কে ছিলেন হবে না কিন্তু। হু ওয়ার, দুজন বলছি, পিতা মাতা দুজন। তাহলে কারা ছিলেন? হ্যাঁ, তাহলে এখানে একজন হলে ইজের পাস্ট টেন্স ওয়াজ হতো, একে বেশি হওয়ার জন্য আরের পাস্ট টেন্স ওয়ার বসেছে। কেমন? তাহলে সেন্ট রবিদাসের পিতামাতা কারা ছিলেন? প্যারেন্টস। প্যারেন্ট বললে একজনকে বোঝাচ্ছে, পিতা কিংবা মাতা, আর প্যারেন্টস বললে উভয়কে বোঝাচ্ছে। কেমন? তাহলে এই কোশ্চেনের আনসারটা আমি পড়ার সময় আলোচনা করে দিয়েছি, এটা তোমরা দাগিয়ে নাও। প্যারা নাম্বার 1, প্রথম অনুচ্ছেদে দেখো, দ্বিতীয় বাক্য, সেকেন্ড সেন্টেন্স, রঘু ওয়াজ হিজ ফাদার অ্যান্ড ভিরভুনিয়া ওয়াজ হিজ মাদার। এখান থেকে তোমাদের উত্তরটা লিখতে হবে। দাগিয়ে নাও, আন্ডারলাইন করে নাও। অ্যান্সারটা আমার লিখে না দিলেও চলবে, তোমরা পারবে এটা। কেমন? আর আমি দুভাবে অ্যান্সার বলেছি, ঠিক সেভাবে তোমরা এটাকে সাজিয়ে লিখবে, সঠিক হলে নম্বর। আচ্ছা, তাহলে প্রথম প্যারা দ্বিতীয় সেন্টেন্স, রঘু ওয়াজ হিজ ফাদার অ্যান্ড ভিরভুনিয়া ওয়াজ হিজ মাদার লিখলে হবে দ্য নেম অফ সেন্ট রবিদাস, এস একটা দিতে হবে, ফাদার ওয়াজ রঘু। The name of the father of Saint Ravidas was Raghu, and the name of the mother of Saint Ravidas was Garbinia. এইভাবে অ্যান্সারটা হবে। কিংবা শর্ট ফর্মে লিখবে, রঘু was his father and Garbinia was his mother, হয়ে গেল। কেমন? অ্যাপোস্ট্রফ প্রয়োজন নেই। তাহলে এই দুই ভাবের মধ্যে বানাবে, বা অন্যরকম বানাতেও পারো। একটা শর্ট করে অ্যান্সার, যদি অল্প নম্বর থাকে তাহলে রঘু লিখবে, গর্বিনিয়া লিখবে, হয়ে যাবে অ্যান্সার। লিখে দাও, আশা করি তোমরা পারবে। সেকেন্ড কোশ্চেন দেখি, 2.b, হোয়াট ডিড দে ডু? তারা কি করতেন? তারা আমার বলতে বোঝাচ্ছে যে রবিদাসের পরিবার তার কি করতেন। তাহলে আমরা কি বলবো? What did they do? তারা কি করতেন? ডিড পাস্ট টেন্সে আছে। তারা ছিলেন চর্মকার। বলা যেতে পারে, বা তাদের চর্মশিল্প ছিল বলা যেতে পারে। এবার দেখো প্যারা নাম্বার 1, fourth sentence, tailoring was the main occupation of Raghu's family, বা of their family, তাদের পরিবারে প্রধান জীবিকা বা পেশা ছিল চর্মশিল্প। Tailoring was the main occupation of Raghu's family, বলা যেতে পারে
অথবা অফ দেয়ার ফ্যামিলি বলা যেতে পারে। কেমন? বা হিজ ফাদার ওয়াজ এ ট্যানার, এটাও বলা যেতে পারে। অ্যান্সার এইটুকু করলে হয়ে যাবে। এই সেন্টেন্স লাগিয়ে নাও, একটি সেন্টেন্সে তোমাদের অ্যান্সারটা হবে। এটা বের করা যাচ্ছে, তুলে দিলেই হয়ে যাবে। তোমরা সহজ করে বই পড়ে বইয়ের মতো করে তোমরা অ্যান্সার লেখার চেষ্টা করো, মনে থাকবে, লিখতে পারবে। যেটা সাজিয়ে দিতে হবে সেটা আমি নোট করে দেবো। এরপর আসো সি নম্বর, হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের বৈশিষ্ট্য কেমন ছিল, তিনি যে আচরণ করতেন তার সেটা বৈশিষ্ট্য কেমন ছিল। ফার্স্ট প্যারাতে আমরা পাচ্ছি হি প্লিজড এভরিওয়ান উইথ হিজ সুইট বিহেভিয়ার, আনসারটা হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসে অ্যান্সার এইভাবে লিখলেই হবে, যদি ভালো উত্তর হবে। হি প্লিজড এভরিওয়ান উইথ হিজ সুইট বিহেভিয়ার, এক কথা উত্তর হয়ে যাচ্ছে। আন্ডারলাইন করো না, এরপর তোমরা সাজিয়ে লিখবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের কোশ্চেন আছে হু ওয়াজ দ্য টিচার অফ রবিদাস, রবিদাসের শিক্ষক, এখানে গুরু কে ছিলেন? গুরু কে ছিলেন? তাহলে গল্পের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা হি বিকেম দ্য ডিসিপল অফ অল সেন্ট স্বামী রামানন্দ, তিনি বিখ্যাত সাধু ব্যক্তি, বিখ্যাত সাধু স্বামী রামানন্দের শিষ্য হয়েছিলেন। তাহলে এ ওয়েল নোন সেন্ট নেম স্বামী রামানন্দ was his guru. The name of his guru was Swami Ramanand. The name of his guru was Swami Ramanand. কোশ্চেনটা লিখে দিয়ে অ্যান্সারটা সাজিয়ে দিই, তোমরা নোট করে নাও। ওই লাইনটা আন্ডারলাইন করো এবং খাতায় লিখে নাও। আনসার Question number 2, point D, D आंसर लिखे দেওয়া হচ্ছে। লেখো he name of his teacher the name of his teacher was the name of his teacher was Swami Ramanand. Swami is দন্ত ছয় বয় আকাশ, দন্ত ছয় বফলা আকাশ, তাই বফলার জন্য ডব্লিউ হবে SWAMI, স্বামী রামানন্দ RAMA, রামা Nand, NAND, complete. The name of his teacher was Swami Ramanand. সহজ হলো, ছোট্ট করে লেখা হলো, আর ওই সেন্টেন্স থেকেও লিখতে পারো। A well-known saint, Swami Ramanand was his teacher or guru. এটা বললে হবে। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বরের 4টা কোশ্চেন দেওয়া হয়েছে, একটা নোট করে দেওয়া হলো, বাকি 3টে আনসার বের করে দেওয়া হয়েছে। তোমরা একটু গুছিয়ে লিখবে, চেষ্টা করতে হবে, আশা করি পারবে। এরপরে আসবো আমি কোশ্চেন নাম্বার 6, যেটা তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে। Question number 6, match the words in column A with their relative words in column B. ম্যাচিং করতে হবে, A column B column।
তাহলে এখন বইয়ের মধ্যে তোমরা এটাকে দাগিয়ে নিতে পারো। কোশ্চেন নাম্বার 6, কলাম এ, কলাম বি। আমি আগে পড়ছি এ নাম্বার, কলাম এ নাম্বার এ ট্যানার, বি টেলর, সি ওয়াশারম্যান, ডি ফার্মার, ই কার্পেন্টার, এফ কাবলা। বি, কলাম বি, ফার্স্ট সেন্টেন্স শেভস ক্লথ, সেকেন্ড washes clothes, থার্ড ট্যান্স হাইড, হাইড হচ্ছে চামড়া, fourth makes shoes, number 5 grows crops, number 6 makes furniture। এই দেওয়া আছে, এবার ম্যাচিং করছি। এ ট্যানা, টি এ এন, ট্যান। দেখো তো ট্যান দিয়ে কোন জায়গায় লেখা আছে, কোন ওয়ার্ড আছে? ট্যান্স আছে, হাইড, ট্যান্স হাইড। তাহলে চামড়া প্রস্তুত করেছে, চামড়া প্রস্তুত করা হয়। তাহলে চামড়াকে তৈরি করা হয়, এর আগে বলেছি কি কোন প্রসেসিং এ চামড়াকে তৈরি করা হয়। সেই যে কাজকর্ম যেখানে হয় সেটা একটা শিল্প, চর্মশিল্প। তাহলে ট্যানার ট্যান্স হাইড, দাগিয়ে নাও, ট্যান্স হাইডের পাশে এ লিখে নাও। কোশ্চেন নাম্বার 6, এ ট্যানার, টি এ ডাবল এন ই আর, ট্যানার, হাইফেন দিয়ে আমি লিখছি ট্যান্স হাইড। বি কমতে নিয়েছি টি এ এন এস, হাইড এইচ আই ডি ই এস, হাইড হয়ে গেল। আচ্ছা, এবার বাকিগুলো তোমরা কাট পেন্সিল দাগিয়ে নাও। বি নাম্বার টেইলর, দেখো বি কলমে প্রথমে আছে শিউজ ক্লথ, বি নাম্বার লিখে নাও। সি নাম্বার চলে আসি, ওয়াশারম্যান, বি কলমে দেখো ওয়াশেস ক্লথ, সি লেখো। ডি নম্বর ফার্মার, বি কলমে দেখো গ্রোস ক্রপস এর পাশে ডি লিখে নাও। ই নাম্বার কার্পেন্টার, মেক্স ফার্নিচার, বি কলমের শেষে দেখো মেক্স ফার্নিচার আছে, লেখো ই। এফ নাম্বার কাবলার হবে মেক শুজ, বি কলমে দেখো মেক শুজ লেখা আছে। 1 2 3 4 নম্বরে দেখো এখানে নাম্বার দেওয়া নাই, হ্যাঁ, মেক শুজ আছে, পাশে লেখা নাও এফ। কেমন? তাহলে প্রথমটা হবে বি, দ্বিতীয়টা হবে সি, তৃতীয়টা হবে এ, চতুর্থটা হবে এফ, পঞ্চমটা হবে ডি, আর ষষ্ঠটা 6 নম্বরটা হবে ই। তাহলে তোমাদের অ্যান্সার এখানকার কমপ্লিট। এই লেসনটা কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গে আমি একটা জিনিস বুঝিয়ে দেবো কম্পোজিশন থেকে বুঝিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফ, দা ক্লোটা ইজি আছে, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, দা অটামটা বুঝিয়ে দিচ্ছি, শরৎকাল, খুব সহজ করে দেওয়া হয়েছে, আশা করি অল্প সময় তোমাদের শেখা হয়ে যাবে। দ্য আর্থ ইজ এ বিউটিফুল প্ল্যানেট, পৃথিবীর একটি সুন্দর গ্রহ। অটাম ইজ দ্য থার্ড সিজন, শরৎ হলো তৃতীয় ঋতু। উই ক্যান এনজয় দ্য বিউটি অফ নেচার অ্যান্ড ফেস্টিভ্যালস ইন দিস সিজন। এই ঋতুতে মানে শরৎকালে আমরা প্রকৃতির সৌন্দর্য এবং নানা উৎসব উপভোগ করি। দ্য বিশ্বকর্মা পূজা, দ্য দুর্গা পূজা, দি কালী পূজা এটসেট্রা আর হেল্ড ইন দিস সিজন। এই ঋতুতে কি কি পুজো হয়? বিশ্বকর্মা পুজো,
বৈশাখ জ্যৈষ্ঠ প্রথম ঋতু, আষাঢ় শ্রাবণ দ্বিতীয় ঋতু, ভাদ্র আশ্বিন তৃতীয় ঋতু, আর্লি অটাম যেটাকে বলা হচ্ছে শরৎকাল। তাহলে শরৎ বললে আর্লি অটাম শরৎ, লেট অটাম হচ্ছে হেমন্ত। তাহলে শুধু অটাম বললে শরৎকাল, লেট অটাম বললে হেমন্তকালকে বোঝানো হয়। তাহলে এই সময় হয় দুর্গাপুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, কালী পুজো প্রভৃতি উৎসব। The weather is comfortable in this season. এই ঋতুতে আবহাওয়া থাকে আরামদায়ক। My favorite season is the autumn. আমার প্রিয় ঋতু হলো শরৎকাল।